মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন পরেই ৮.৫% চার্জ বাড়িয়েছে দেশের বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলো। তবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এককভাবে এই চার্জ বাড়ানোকে অযৌক্তিক বলছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। বেসরকারি আইসিডিগুলোতে চার্জ বাড়ানোর কারণে আমদানি রপ্তানি খরচ বেড়ে পণ্যের দামে এর প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। এতদিন জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে আসলেও অবশেষে সরকার বাড়িয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। আর জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন না যেতেই ৮.৫% চার্জ বৃদ্ধি করেছে চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত দেশের বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফডকগুলো। আইসিডিগুলোর ব্যবস্থাপনার সাথে যুক্ত কর্মকর্তারা বলছেন, অফডকে পণ্য হ্যান্ডলিংয়ের সাথে যুক্ত সব ভারী যন্ত্রপাতি, কন্টেইনার পরিবহনে যুক্ত সব গাড়ি ডিজেলে চলে। সরকার ডিজেলের দাম 15% বাড়ায় তারা নতুন চার্জ ধার্য করতে বাধ্য হয়েছেন। কন্টেনার লিফট অন লিফট অফ, কন্টেনার প্লেসমেন্ট, কন্টেনার ডেলিভারি সবগুলো কাজের সাথে আমাদের ডিজেল কনসামশন জড়িত। সুতরাং ডিজেলের মূল্য বৃদ্ধিটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে বেসরকারি অফডকগুলোর অপারেশনাল এক্সপেন্সকে। অবশ্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা না বলে অফডকের চার্জ বৃদ্ধি অযৌক্তিক বলছেন আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং খরচ বেড়ে গেলে তার প্রভাব পণ্যের মূল্যেও পড়বে। দিনে দিনে কস্ট অফ ম্যানুফ্যাকচার কমিয়ে দিচ্ছে যারা ইম্পোর্টার, তারা সব মিলিয়ে তারাও চাপের মধ্যে আছেন। এই সময় যদি 8.5% যদি চার্জ বেশি দিতে হয়, এটা একটা বড় ইম্প্যাক্ট হবে। মধ্যপ্রাচ্যের হরমুজ সংকটের কারণে জাহাজ ভাড়া বৃদ্ধির পাশাপাশি ফ্রেট চার্জ বেড়েছে। নতুন করে আইসিডিগুলো চার্জ বৃদ্ধি করায় দেশের গার্মেন্টস শিল্প সহ আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে বলছেন ব্যবসায়ীরা। এই অফডকের অলমোস্ট 95% ইউজার হচ্ছে কিন্তু আমরা আরএনজি সেক্টর। আমরা প্রতিনিয়তই আপনার কাস্টমসকে বলে যাচ্ছি, এনবিআরকে বলে যাচ্ছি, আপনারা ওদের যদি লাগাম টেনে না ধরেন তাহলে কিন্তু একদিন এই শিল্পটা কিন্তু বিপদের সম্মুখীন হবে। চট্টগ্রাম বন্দরের সাথে সংশ্লিষ্ট 23টি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর মাধ্যমে এখন 67 ধরনের পণ্য স্থানান্তর, আনস্টাফিং ও ডেলিভারি হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।